गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। अद्वैत प्रकटीकृतो नरहरिपृष्ठः स्वरूप प्रियो नित्यानंद सखः सनातनगति श्रीरूप हृत्कीर्तन लक्ष्मी प्राणपतिर्गदाधर रसोल्लासी जगन्नाथ भू सांगोपांग सपार्षदसदयताम् देवः शचीनन्दन अनार्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलौ समर्पयितुमुन्नत उज्ज्वलरसां सभक्तिश्रियम् हरिपुरट सुन्दरद्युतिकदम्ब सन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु वः शचीनन्दन। जयतां सुरतौर्पङ्गौर्मम मन्दमतेर्गति मत्सर्वस्य पदाम्भोजो श्रीराधा मदन मोहनौ देव्यद्वृन्दारण्यकल्पद्रुमाधः श्रीमद्रत्नगार सिंहासनस्थौ श्री श्रीराधा श्रीलगोविन्ददेवौ पृष्ठालिभिः सेव्यमानौ स्मरामि श्रीमान् रासरसारम्भे वंशी वटतटस्थिता कर्षणवेणुशनैर्गोपीर्गोपीनाथ श्रियस्तु न वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कुजात्ककिलहंससारसगना कीर्णे मयूराकुले नानारत्ननिबद्धमूलविटप श्रीयुक्तवृन्दावने राधा कृष्णमहर्निशं प्रभजतौ जीवार्थदौ मुदा वन्दे रूप सनातनौ रघुजुगौ श्रीजीवगोपालकौ दुर्गमे बधिपतिमेन्धस्य स्खलत्पादगतेर्मुहुः सकृपा यष्टिदानेन सन्त्यबलम्बनम्। समस्त गौरभक्तवृंदेर चरणे परार्थकटी प्रणिपात आत्मनिवेदन प्रणति विज्ञप्ति आतुति। करुणा सिंधु दीनबंधु प्रणत प्रतिपाल परम करुणा घन विग्रह अनंत कल्याण गुण निलय कलिजुगेर जीवेर एकमात्र गति जीववल्लभ श्री श्री गुरु गौरांग गांधर्विका गिरिधरेर अहितुकी कृपा प्रेरणाय शुभेच्छाय अशेष सिद्धांत खनि
নিখিল ভাগবত পরমহংস সম্প্রদায় সার সর্বস্ব সম্পুটিত এবং প্রত্যক্ষর রসবর্ষী আমাদের নিত্য আস্বাদ্য, নিত্য বরণীয়, স্মরণীয়, পঠনীয়, অধ্যয়নীয়, চিন্তনীয় শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা মন্দাকিনী এবং গৌরীয় গৌরব গ্রন্থ রাজাধিরাজ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, যা সাক্ষাৎ নদিয়া বিহারী শচীনন্দন এবং গম্ভীরানাথ আমাদের জীবন সর্বস্ব ধন শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ বাঙ্ময় মূর্তি, প্রকট মূর্তি। যেমন ব্রজরাজ নন্দন স্বয়ং ভগবান পরব্রহ্ম পরমেশ্বর রসিকেন্দ্র মৌলি, অখিল কলা গুরু, ভক্তজন মানস সরোবর বিহারী রাজমরাল শ্রী শ্রী রাধারমন, রাধাবল্লভ, রাধাকান্ত, রাধা নয়নানন্দ, রাধিকা প্রাণবন্ধু, রাধা জীবন ধন, শ্রী বৃন্দারণ্য পুরন্দর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভাণ্ডোদর, আনন্দ চিন্ময় সদুজ্জ্বল কলেবর, স্বয়ং ভগবান শ্রী রাসবিহারী রসিকেন্দ্র মৌলি শ্রীকৃষ্ণের বাঙ্ময় মূর্তি, সাক্ষাৎ সর্ববেদান্ত সার, নিখিল পুরাণ চক্রবর্তী সম্রাট শ্রীমদ্ ভাগবত। ঠিক তেমনি গৌর গোবিন্দ লীলা মন্দাকিনী প্রবাহিনী গৌরীয় গৌরব গ্রন্থ রাজাধিরাজ শ্রীমান মহাপ্রভুর সাক্ষাৎ বাঙ্ময় মূর্তি, প্রকট মূর্তি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সম্বন্ধে দু একটি কথা বলার আকাঙ্ক্ষা, আশা, অভিলাষা সহৃদয় সমস্ত বৈষ্ণবগণ, আচার্যগণ, পূজ্য প্রভুপাদগণ, সমস্ত ভক্ত সমাজ এবং ত্যাগী নিষ্কিঞ্চন বৈষ্ণব সমাজ, নিখিল ভারতীয় তথা সমগ্র ব্রহ্মাণ্ড মণ্ডলস্থ, বিশ্ব মণ্ডলস্থ, এই ভারত ভূমণ্ডলস্থ, নিখিল মহিমণ্ডলস্থ, যেখানে যত গৌরাঙ্গগণ, বৈষ্ণবগণ, শ্রদ্ধেয় জ্ঞানীজন, মনীষী, ধ্যানানন্দী, ভজনানন্দী, শাস্ত্রানন্দী, প্রচারানন্দী, সেবানন্দী, সংহতি প্রীতি মৈত্রানন্দী, যারা ধ্যান ধারণা ভীষণার মূর্তিমান মূরতি, ত্যাগ তপ শাস্ত্র জ্ঞান, সংহতি, শান্তি, সেবার জীবন্ত প্রতিমা, এমন সাধননিষ্ঠ, সদাচারনিষ্ঠ, সংযমনিষ্ঠ সমস্ত বিদ্বজ্জন, পূজ্যজন, মনীষীজনের সম্মুখে, বিশেষত যারা গৌর নিত্যানন্দ, যাদের সর্বস্ব ধন, হৃদয়ে ধরে যেই গৌর নিত্যানন্দ, এসব সিদ্ধান্তে সে পাইবে আনন্দ। গৌরলীলা কৃষ্ণলীলা সে করে বর্ণন, কে? গৌর কৃষ্ণ যার হন ইষ্টদেব প্রাণধন। সেই সমস্ত সহৃদয় ভক্তগণ, বৈষ্ণবগণের সম্মুখে তাদের শ্রীচরণে নিপতিত হয়ে চরণধূলি শিরে মেখে, তাদের কৃপাশীর্বাদ রূপী মহারত্ন জীবনে লাভের আশায় ছেঁড়া ঝুলি পেতে ছিন্ন ঝুলি সম্মুখে বিস্তার করে দুটি একটি কথা বলার আকাঙ্ক্ষা, ইচ্ছা এই দিনাতিদিন দাসানুদাস গোগর্ধব অন্ধ জীব ইচ্ছা করছে। আপনারা কৃপা করে আদেশ উপদেশ এবং আপনাদের পদাঘাত
পদধূলি, চরণামৃত, অধরামৃত, কৃপামৃত, আজ্ঞামৃত এই দাসানুদাসকে প্রদান করুন, যাতে বল লাভ হয়। সূর্যকে প্রদীপালোকে পরিচিত করানো বা বামনের চন্দ্র ধরতে যাওয়ার মতো, বা মুখ ব্যক্তির বেদমন্ত্র আবৃত্তির প্রচেষ্টার মতো স্বমহিমায় প্রদ্ভাসিত কোটি সূর্যোজ্জ্বল, কোটি চন্দ্র সুশীতল, কোটি ব্রহ্মাণ্ড পাবন, অখিল জীবলোক তারণ, মানব মাত্রের পরম কল্যাণ প্রদাতা, পঞ্চম পুরুষার্থ প্রেম দাতা, জ্ঞান দাতা, শান্তি দাতা, সংহতি প্রীতি মৈত্রী দাতা, বিজ্ঞান প্রদাতা, শ্রী গ্রন্থ রাজাধিরাজ নিখিল শাস্ত্র চক্রবর্তী সম্রাট শ্রী চৈতন্য চরিতামৃত সম্বন্ধে কিছু বলার চেষ্টা বাতুলতা মাত্র। যেহেতু অজ্ঞতা কস্য নামেহ, কাকে অজ্ঞতা বলে? ন উপহাসায় জায়তে, নোপহাসায় জায়তে। ঋষিগণ বলেছেন কাকে বলে অজ্ঞতা? অজ্ঞতার ইতিবৃত্ত কি বললেন? যেটি উপহাসের বস্তু না হয়। উপহাসের বস্তুর নামই হচ্ছে অজ্ঞতা। উপহাস্যাস্পদ হওয়াই হচ্ছে অজ্ঞতার লক্ষণ। চৈতন্য চরিতামৃত গ্রন্থের সম্বন্ধে কিছু বলতে যাওয়া নিতান্ত অজ্ঞতা। বামনের চন্দ্র ধরার প্রয়াস, একটা পিপীলিকার সিন্ধু তরণে প্রয়াস, মুখ ব্যক্তির বেদমন্ত্র আবৃত্তির চেষ্টা, সামান্য প্রদীপালোকে সূর্যের আরতি নিরাজন নির্মঞ্চন। গৌরীয় বৈষ্ণব আচার্য বৃন্দ, জগৎ বরেণ্য, বিশ্ব পাবন আমাদের শ্রী রূপ সনাতন শ্রীজীব গোপাল ভট্ট, রঘুনাথ ভট্ট, শ্রীল কৃষ্ণ দাস, কবিরাজ গোস্বামী পাদ, শ্রীল শ্রীনিবাস নরোত্তম, শ্যামানন্দ প্রভু, বিশ্বনাথ, বলদেব, আমাদের সিদ্ধ বাবাগণ, তারা তাদের গ্রন্থাবলী স্তবকে স্তবকে যে রসনির্যাস ও সুবিশাল দিব্য ভাব বিভব সুসংরক্ষিত রেখেছেন, তা সর্বথা লৌকিক জ্ঞান অধ্যয়ন এর অগম্য। একমাত্র তাদের শ্রীচরণে শরণাগতি, তাদের কৃপা ভিক্ষায়, তাদের কৃপৈকবদ্ধ। সর্বথা লৌকিক জ্ঞানের অগম্য, একমাত্র তাদের কৃপৈকবদ্ধ। তারা কি লিখেছেন? সেই দীনানুগ্রহ ব্যগ্র শ্রী হরি গুরু বৈষ্ণবের কৃপা প্রসাদে এবং লৌল্যতা মূল্যেই আস্বাদ্য। একমাত্র তত্র লৌল্যমপি মূল্যমে কলম। ওই পরামৃতের আস্বাদন আমাদের প্রয়োজন। এই ভাবনা, এই লোভ মূল্যেই একমাত্র এই গ্রন্থাবলীর রস আস্বাদ্য প্রাপ্য। গ্রন্থ রাজাধিরাজ শ্রী চৈতন্য চরিতামৃতের প্রতিটি পয়ার এত সুরসাল, এত মধুময়, এত ইতর রাগ বিস্মারক, এত গুরুগম্ভীর। সেখানে রস, ব্যাকরণ, ছন্দ, সাহিত্য, দর্শন, ইতিহাস, অনাদি বৈদিক সাহিত্য সারির মহামিলন ভূমি। এত
এত প্রাণস্পর্শী উপনিষদের বেদ বেদান্তের সার নির্যাস যেখানে, এত সংশয় বিদারী, এত সমস্ত প্রশ্নের সমাধানকারী, যে ভাবুক, রসিক, সামাজিক, কি পাঠক, কি অধ্যেতা, কি শ্রোতা, কি সাহিত্যিক, কি লেখক, কি আরাধক, কি প্রচারক, কি সমাজসেবী, সকলে এক কথায় অবশ্য স্বীকার করবেন, করবেন, করবেন। মহাজন বলেছেন, শ্রীলকৃষ্ণ দাস কবিরাজের পয়ার ভাবের সমুদ্র সার, এর কাছে প্রশান্ত মহাসাগর, অতলান্তিক মহাসাগর, আন্টার্কটিকা ওশান বলেন কিচ্ছু না। সপ্ত সাগর বললেন সামান্য গোষ্পদ জলাশয়, গোষ্পদ গখুর জল। অল্প লোকে বুঝিবারে নারে, সাধারণ মানুষ যাদের না ব্যাকরণ, না সাহিত্য, না কাব্য, না নাট্য, রসশাস্ত্র, সিদ্ধান্ত শাস্ত্র, কোন বেদ বেদান্ত উপনিষদের কোন জ্ঞানই নাই, আর্ষ শাস্ত্রের জ্ঞানের আলোকে চিরবঞ্চিত সেই বৃক্ষ কটরস্থিত দিবান্ধ পেচক যারা। পেঁচা যেমন মনের সাধে সারাদিন সূর্যকে গালি দেয়, এ আবার একটা কি আপদ, তেমনি দিবান্ধ বৃক্ষ কটরস্থিত উদরম্ভরি আত্মম্ভরি উদুম্বর কৃমি, ডুমুরের পোকা, কূপমণ্ডু, কুয়োর ব্যাং, সাধারণ শিক্ষার আলোকবিহীন, সদাচার সিদ্ধান্ত গুরুচরণ আশ্রয় বিহীন আচার্যবান পুরুষ বেদ, সর্বভূক, উদর সর্বস্ব, গৃহান্ধ, গৃহমেধী, সাধারণের পক্ষে সর্বথা অগম্য এই চৈতন্য চরিতামৃতের পয়ারের তাৎপর্য হৃদয়ঙ্গম করা। দেহবাদী, বহির্মুখ, ভোগাসক্ত, গোগর্ধব সমতুল্য জীবগণের পক্ষে। কেন? কাব্য নাটক কত, পুরাণ আদি শত শত, এখানে উপনিষদ, ব্রহ্মসূত্র, শরদর্শন, বেদান্ত সমস্ত গ্রন্থের উদ্ধৃতি রয়েছে, সার সার পড়িলেন, বর্ণিলেন, উদ্ধৃতি দিয়েছেন বিবিধ প্রকারে, শ্লোক শ্লোকে ভরা। চৈতন্য চরিতামৃত শাস্ত্র সিন্ধু মথিকত। ক্ষীরসাগরের মন্থনে যেমন ধন্বন্তরী ভগবান অমৃত কুম্ভ নিয়ে প্রকটিত হলেন, এখানে এক কলসি অমৃত নয়, তাই নিয়ে কত কলহ, কত যুদ্ধ। ও অমৃত পানে অবিদ্যা যায় না, আত্ম পরমাত্ম ভগবত তত্ত্ব জ্ঞান, ভগবত প্রেম লাভ হয় না, বরঞ্চ বিষয় তৃষ্ণা বাড়ে। দেবভোগ্য সমুদ্র মন্থনোত্থ অমৃতে। কিন্তু নিখিল বেদ বেদান্ত পুরাণ উপনিষদ রামায়ণ মহাভারত সমগ্র আর্ষ শাস্ত্র কাব্য নাটক সমস্ত সাহিত্যকে মন্থন করে, গৌরলীলা কৃষ্ণলীলাকে মন্থন করে যে উনি পরামৃত তুলেছেন, চৈতন্য চরিতামৃত শাস্ত্র সিন্ধু মথিকত লিখে কবিরাজ কৃষ্ণ দাসী। শাস্ত্রের প্রমাণ যা সার, প্রতি কথায় শাস্ত্রের প্রমাণ উদ্ধৃতি। কবিরাজ গোস্বামীপাদ একটি কথা চৈতন্য চরিতামৃতে লিখেছেন, ব্যাকরণ জানে না, সাহিত্য জানে না, সংস্কৃত জানে না,
সুসংস্কৃত ভাষা যার নাই, সেই ছাড় ব্যক্তি কৃষ্ণলীলা গৌরলীলা বর্ণনে মোটেই যোগ্য নয়। যখন মহাপ্রভু শ্রী রূপ গোস্বামী পাদের প্রশংসা করছেন সিদ্ধ বকুল তলে তার বিদগ্ধ মাধব ললিত মাধব নাটক শ্রবণে, সেইখানে মহাপ্রভু বলছেন মধুর প্রসন্ন ইহার কাব্য শালঙ্কার। রূপ গোস্বামী পাদের বর্ণনার মাধুর্য এবং ভাব ভাষা এত উন্নত যে মহাপ্রভুকে চমকিত করেছে। রামানন্দ রায়, স্বরূপ দামোদর ভট্টাচার্য, সার্বভৌম, কাশী মিশ্র, গদাধর, জগদানন্দ, তারা তো মোহিত হবেনি। কিন্তু মহাপ্রভু এত বিমুগ্ধ হয়েছেন, উনি বলছেন সেই ভক্ত সমাজে মধুর প্রসন্ন ইহার বাক্য শালঙ্কার, ওইছে কবিত্ব বিনা নহে রসের প্রচার। কৃষ্ণলীলা বর্ণন, গৌরলীলা বর্ণন, স্বয়ং ভগবানের বর্ণন হচ্ছে, তো সেখানে কত উচ্চাঙ্গের ভাব ভাষা গাম্ভীর্য ভাবালঙ্কার অর্থালঙ্কার শব্দালঙ্কারের প্রয়োজন। শাস্ত্রের প্রমাণ যার সার সবে লোকে মানে চমৎকার, সমস্ত যুক্তি তর্ককে ব্রহ্মাস্ত্রের মতো উনি খণ্ডন করছেন। ভক্তি বিরোধী উনি বলছেন যে এই সব সিদ্ধান্ত যেন আম্রের পল্লব, ভক্তগণ কোকিলের, ভক্তরাই তো কোকিল, আমি তো কোকিলগণকে আনন্দ দিতে লিখছি, আমি তো বর্ষার ভেগগণকে আনন্দ দিতে লিখছি না, মণ্ডুকগণকে। মণ্ডুকগণ বর্ষার জলে আনন্দ নিক, ঘ্যাঁ ঘাঁ ঘ্যাঁ ঘাঁ ঘ্যাঁ ঘাঁ করুক, কর্ণকঠোর রব, ঝিঝি পোকার ডাক। আমি তো যারা উট, যারা কাটা চেবায়, আমি তো তাদের প্রসন্নতার জন্য লিখছি না, আমি তো ভক্ত কোকিলগণের জন্য লিখছি। এই সব সিদ্ধান্ত যেন আম্রের পল্লব বসন্ত ঋতুতে সহকার বৃক্ষে, সেই নবাম্র মুকুল সন্নিভ। আমের বোল ওটা মুকু ভ্রম কোকিলই আস্বাদন করতে পারে, বসন্তের পিককুল, অন্য পাখির রুচি তাতে নেই। এই সব সিদ্ধান্ত যেন আম্রের পল্লব, ভক্তগণ কোকিলের সর্বদা বল্লভ, অভক্ত উষ্ঠের ইথে নাহিক প্রবেশ। কখনো বলছেন যে বহির্মুখ অথবা শুষ্ক জ্ঞানী তারা তো কাক প্রকৃতির, কদর্য। শুষ্ক জ্ঞানীকে বললেন কদর্য কাক, কা কা করছে, তারা জ্ঞানরূপী নিম্বফল খাক। কিন্তু ভক্ত কোকিল তারা নবাম্র মুকুল আস্বাদন করুক। শাস্ত্রের প্রমাণ যার, লোকে মানে চমৎকার, যুক্তি মার্গে সবে হার মানে, গ্রন্থ আস্বাদন করি নিজ নিজ মত ছাড়ি, কর্মী জ্ঞানী যোগী মীমাংসক সাংখ্যবাদী যে যেখানে ছিলেন, ন্যাসী ধ্যানী, তারা সব কিছুকে ত্যাগ করে শুদ্ধ ভক্ত হয়ে গেলেন। ভাগবত সার প্রেম, সেই প্রেম মার্গকে অনুভব করলেন। প্রেমের সাধনা শ্রবণ কীর্তন অর্চন বন্দন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, পাদ সেবন দাস্যরে, পূজন সখীজন আত্মনিবেদন, গোবিন্দ দাস অভিলাষীরে। এই যে ভাগবত শাস্ত্রের সার মর্ম যে নবধা ভক্তি, সেই শুদ্ধ ভক্তি মার্গে তারা এলেন। কারণ এই ভক্তির অনুশীলনেই সেই অপ্রাকৃত আনন্দ চিন্ময় রস প্রেম লাভ হবে, অন্য কোনো পন্থায় নয়। এই নাম সংকীর্তনে, এই শ্রী ভাগবত শ্রবণে, সাধু সঙ্গে শ্রী বৃন্দাবন ভূমিতে বাস করলে, নবদ্বীপ নীলাচলে বাস করলে, সর্বোপরি শ্রী নাম সংকীর্তনে এবং অর্চাবতার শ্রীবিগ্রহের প্রীতিপূর্বক সেবনেই অতি শীঘ্র প্রেম লাভ হবে। গ্রন্থ আস্বাদন করি
নিজ নিজ মত ছাড়ি সবে হইলা জগত পাবনে। যখন কেউ প্রেম পেয়ে গেলেন তখন তো তিনি জগৎ পাবন, ব্রহ্মাণ্ড পাবন, বিশ্ব পাবন পাদরেণু হয়ে গেলেন, জীবন মুক্ত পুরুষ। ভাগবত পরমহংস পদবী, হংস পরমহংস, ভাগবত পরমহংস পদবীতে উনি উন্নীত হলেন। এত মহাবদান্য মহাপ্রভুর মহাবদান্য পরিকর, জগৎ বরেণ্য, বিশ্বগুরু, জগৎগুরু, এই সমস্ত আচার্যবৃন্দ, শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামীপাদ তাদের ভিতরে অগ্রণী। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্ত মাঝ, রসিক ভক্তগণের ভিতরে ভাবুক, রসিক, প্রেমিক, সুসাহিত্যিক ভক্তগণের ভিতরে উনি রসিক রাজ। চৈতন্য চরিতামৃত যেমন গ্রন্থ রাজাধিরাজ, অপ্রাকৃত দিব্য সাহিত্য রাজাধিরাজ, তেমনি কবিরাজ গোস্বামী পাদ নিখিল রসিকগণের ভিতরে রাজাধিরাজ। শ্রী ঠাকুর মহাশয় গাইছেন কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্ত মাঝ। কবিরাজ, কবি, সাহিত্যিক, ভুরি দাতাগণের ভিতরে উনি রাজাধিরাজ। ঠাকুর মহাশয় তো রাজাধিরাজ, প্রেম ভক্তি, প্রেম ভক্তি মহারাজ। তো মহারাজ তিনি তার যিনি পূর্বাচার্য, পরবর্তী আচার্যের কায় মনোবাক্যে কর্তব্য পূর্বাচার্যগণকে সর্বদা সম্মানিত করা, শ্রেষ্ঠ করা, এরই নাম আনুগত্য, এরই নাম পূর্বজগণের সম্মান, সমাদর, সমর্চন। দোষের আবিষ্কার নয়, পূর্বজগণের সম্মান, সম্বর্ধনা, সমর্চন এবং সমাদর। বয়োজ্যেষ্ঠগণের, বয়োজ্যেষ্ঠ, জ্ঞানজ্যেষ্ঠ, ভজন জ্যেষ্ঠ, সাধন জ্যেষ্ঠগণের সর্বদা সমাদর, সমর্চন, সম্বর্ধনা, সেবা, এর দ্বারাই হৃদয় শুদ্ধ হবে, চিত্তের বিগলন এবং তাদের কৃপা আমাদের উপরে ঝরে পড়বে, কৃপা বাড়ি। এই জন্য গ্রন্থ আস্বাদন করি, নিজ নিজ মত ছাড়ি সবে হইলা জগত পাবনে। হেন গোসাইর অনুক্রম, মহিমা, শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের মহিমা, যিনি এই ভারত ভূখণ্ডে জন্মগ্রহণ করে, বিশেষত বাঙালি শরীর পেয়ে গৌরমণ্ডলে জন্মে, মহাপ্রভু যে মণ্ডলের শ্রী নিত্যানন্দ প্রভু করুণা সিন্ধু মহাবদান্য অভয় অভিন্ন চৈতন্য তনু শ্রী নিত্যানন্দ সুন্দর, যে গৌরমণ্ডল রূপী মহিমণ্ডলের মহেন্দ্র, সেই গৌরমণ্ডলে বাঙালি হয়ে জন্মে কেউ যদি কবিরাজ গোস্বামীপাদকে না চেনে, চৈতন্য চরিতামৃতের মহিমা এবং গৌরীয় বৈষ্ণবাচার্যগণের যে রচনা সম্ভার, গৌরীয় গৌরব গ্রন্থ গুচ্ছের সঙ্গে পরিচিত না হয়, মহাজন বলছেন সে এখনো মাতৃ জঠরেই আছে, মায়ের গর্ভে, মাতৃগর্ভে আছে, সে জন্মায়নি, পৃথিবীর আলো বাতাস এখনো পায়নি। অথবা উদুম্বর কৃমি, ডুমুরের পোকা, অথবা তাকে কি বলা যাবে, কুয়োর ব্যাং, অথবা কি বলা যেতে পারে, গর্ভস্থ শিশু, পৃথিবী দেখেনি, আলো বাতাস পায়নি, সে কেবল ভুগিছে গর্ভবাস। ওই জন্ম মৃত্যু জরা ব্যাধি, ওই দুঃখ দোষ, ওই ক্ষুদ্র একটা ডোবার জলের মতো পচা গলা, কর্দমাক্ত একটা ডোবার জলের মতো তুচ্ছাতি তুচ্ছ জীবন তার। কাম ক্রোধের দাস হইয়া মায়ার লাথি খায়, সে এখনো সাধু বৈদ্য পাইনি, জীবনে সদ্গুরু চরণ পাইনি। যারা সদাকালের জন্য ভজনে নিবিষ্ট চিত্ত, সেই বিপ্রলম্ভ ভাবন মত্ত বৃন্দা বিপিনের মত্ত মধুকর, যারা এই পৃথিবীরূপী মহারণ্যের মুক্ত বিহঙ্গম চিরমুক্ত পুরুষ, মুক্তাত্মা, নির্বৃত্ত তর্ষ,
তাদের কলি বিহত জীবগণের হিতৈষণা, যাদের মধ্যে লোকেষণা, বিত্তেষণা, পুত্রেষণা নেই, অথচ কলির সাধারণ পাপ তাপ বিহত কামকীট, ভোগাসক্ত, তুচ্ছাতি তুচ্ছ, মন্দ মন্দভাগ্য, মন্দমতি, অশ্রদ্ধালু, অলস, পরমার্থ বঞ্চিত, নাস্তিক, উন্মার্গগামী, পাষণ্ডগণের সঙ্গে যাদের বুদ্ধি বিচ্ছিন্ন, খণ্ডিত, দূষিত, সেই মাদৃশ জীবগণের প্রতি কত ভালোবাসা, কত দয়া, কত অনুকম্পা, কত কৃপা, কত তাদের জীব হিতৈষণা, সেই দিকে দৃষ্টি দিলে বিস্ময় জাগে। অপরদিকে বর্তমানে বৈদ্যুতিক আলোকাদি শত শত সামগ্রীপূর্ণ বিলাস বহুল আমাদের জীবন, সব দিক থেকে সমস্ত সুবিধা, কিন্তু হায়রে, এত বিলাসবহুল জীবন সত্ত্বেও মাদৃশ জীবের গ্রন্থ অনুশীলনের রুচি নেই। ঘরের আলমারিতে কত গ্রন্থ পড়ে রয়েছে, কিন্তু হায়, পড়াশোনায়, অনুশীলনে, সৎসঙ্গে, আচারে, প্রচারে একটুও রুচি নেই। অমনোযোগ এবং ঔদাসীন্য সতত। এই ভাব যে কত দুর্দৈব, কত অপরাধীর ফল, কত অজ্ঞতা। আমি যে নিজের পায়ে কুড়াল দিচ্ছি, এটা সহজেই অনুমেয়। এই যে গ্রন্থ অনুশীলনে এবং আচার্যপাদগণের, মহামনীষীগণের চরিত্র অনুধাবনে, শ্রবণে, কীর্তনে, পঠনে, মননে যে অরুচি, এই অরুচি বা অমনোযোগ বা ঔদাসীন্য, এটি কতখানি যে দুর্দৈব, দুর্ভাগ্য। এটি হচ্ছে কলিকৃত বঞ্চনা, কলির কৌতুক। অথচ বাইরে কত সুযোগ, কত সুবিধা, কত সমৃদ্ধি, কত বিলাসবহুল আমাদের জীবন, কিন্তু গ্রন্থ অনুশীলনে অরুচি, অমনোযোগ, ঔদাসীন্য। এটি সহজেই জ্ঞানীজন অনুভব করবেন, বিদ্বৎজন। অশেষ সৌন্দর্য মাধুর্য নিধান, নিখিল রসামৃত মূর্তি, অখিল রসামৃত মূর্তি, অখিল রস কদম্ব, একমেব অদ্বিতীয় পরব্রহ্ম পরমেশ্বর মধুব্রহ্ম মধুসূদনের সেই নায়ক শিরোমণি, সেই রাসরসিক, সেই যামুনা তটবনচারী, সেই গোপী কুচকলস বিলাসী, শৃঙ্গার রসসার সর্বস্ব শ্রী শ্রী রাধারমণের নিরতিশয় প্রকাশ, পরতত্ত্ব সীমা, পরম ঔদার্য লীলা বিস্তারকারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মহাবতার, নিজ প্রেম বিতানকারী, বিস্তারকারী, নাম প্রেম প্রদাতা, প্রেম পুরুষোত্তম উন্নত উজ্জ্বল রস সভক্তি শ্রী বিতরণকারী, সংকীর্তন বিহারী শ্রী শ্রী গৌরহরির যে অবতারের হেতু, তার বৈশিষ্ট্য, রূপ, গুণ, লীলা, ঔদার্য যেভাবে স্ফুটতম ভাব সুমন সুবাসিত ভাষায় শ্রী চৈতন্য চরিতামৃতে ব্যক্ত হয়েছে, তা অন্যত্র অন্য গ্রন্থে অত্যন্ত দুর্লভ। বিশেষত গম্ভীরানাথের লীলা, শ্রী নীলাচল লীলা, চৈতন্য লীলা রত্নসার, সে যে স্বরূপের ভাণ্ডার, তিহথইলা রঘুনাথের কণ্ঠে, তাহা আমি যা শুনিল, তাহা ইহা বিস্তারিল ভক্তগণে দিনু এই ভেটে। আর কত কষ্ট করে তিনি তাল পাতায় লিখেছেন এক একটি পয়ার। আমি বৃদ্ধ জরাতুর, ওই 80 বর্ষ বয়সে। আমি বৃদ্ধ জরাতুর, লিখিতে কাপয়ে কর, মনে কিছু স্মরণ না হয়। আমি না দেখিয়ে নয়নে, না শুনিয়ে শ্রবণে, তবু লিখি এ বড় বিস্ময়।
কেন লিখি, কে লিখায়, বৈষ্ণবের আদেশে লিখছি। গোবিন্দদেবের সেবাধ্যক্ষ শ্রী হরিদাস পণ্ডিত আদেশ করেছেন, সমস্ত ব্রজের বৈষ্ণবগণ আদেশ করেছেন। তাই তাদের আদেশে এই বৃদ্ধাবস্থায় এই শ্রী রাধাকুণ্ড তটে বসে, এই বৃন্দা বিপিনের অভ্যন্তরে, এই বনভূমির ভিতরে বৃক্ষতলে বসে কেন যে লিখি। একটু তালপাতাও পাওয়া যায় না। তালপাতা বঙ্গদেশে সুলভ, গৌরমণ্ডলে সুলভ, ওঢ্রমণ্ডলে সুলভ, কিন্তু ব্রজধামে অত তাল গাছই বা কোথায়। তালপাতার তো লিখবেন, সে